একটা গল্প দিয়ে শুরু করছি। দেখুন, আমার ভিডিও আপনাকে আনন্দ দিবে না, কিন্তু আমার এই ভিডিও আপনি একদিন খুঁজবেন, কারণ গল্পটা আপনার। গল্পে আসি। সুবহান সাহেব সদরে যাবেন মামলার তারিখে হাজিরা দিতে। গতকাল ছাগল বিক্রি করেছেন 5,000 টাকায়। বের হবার সময় 7 বছরের বাচ্চাটা দৌড়ে এসে বলল, 10 টাকা লাগবে, বিস্কুট খাবে। মেজাজ গরম ছিল সুবহান সাহেবের। আদরের ছেলের গায়ে মারলেন কষে এক চর। স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, জানো না এই টাকায় হবে না, সামলাও বাচ্চা কাচ্চা। এবার আসি খরচের হিসাবে। 1,000 টাকার নিচে আজকাল উকিল সাহেব হাজিরা লিখেন না। মুহুরীর কাছে সামনের তারিখটা নিতে গেলে 200 টাকা না দিলে কিভাবে হবে? এর মধ্যে মামলার নথির জন্য এসআই সাহেব আজকাল 2,000 টাকা নেন ওসি সাহেবের জন্য। ওনার জন্য আবার 500 টাকা না দিলে নাকি খারাপ দেখায়। আপনি জানেন, আপনার এই সমস্ত কষ্টের টাকাটা ওনাদের ইনকাম। আপনারা জানেন এটা কেন হচ্ছে? এর কারণ কি? একটা শব্দ, স্যার। আপনার ইউনিয়ন পরিষদের পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই আপনার চাকর। এটা আমার কথা না, এটা সালাউদ্দিনকে জিজ্ঞেস করে দেখেন আমি অসাংবিধানিক কিছু বলছি কিনা। আপনারা কি করেন? পিয়ন আর প্রধান নাই, সবাইকে স্যার ডাকতে শুরু করেন। অনেকে তো বাবাও ডাকেন। সেখান থেকেই শুরু। আচ্ছা বলুন তো, এই দেশের মানুষের দৈনিক ইনকাম কত? খুব বেশি 5 থেকে 600 টাকা। সারাদিন যেখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে 500 টাকা পান, সেই কষ্টের টাকা চোরের হাত থেকে বাঁচাতে একটা চর তো দূরের কথা, আপনারা একটা ধমকও দিতে জানেন না। নিজের কলিজার টুকরা সন্তানের গালে 10 টাকার জন্য চর মারতে পারেন, কিন্তু যেখানে মারার দরকার সেখানে। সমস্যা আমাদের মাঝে। আপনাকে জানতে হবে আর বিশ্বাস করতে হবে আপনি তার মালিক। আপনাকে 600 টাকায় কিনে সারাদিন যে ব্যবহার আপনার সাথে করে, আপনাকে সেই ব্যবহার এর সাথে করা উচিত। ধরুন আপনি গেলেন পাসপোর্ট অফিসে, সেখানে আপনি গলা উঁচু করে বললেন, যেমন ধরুন ওনার নাম আসিফ মাহমুদ। আপনি বললেন যে আসিফ সাহেব, আমি অমুক দিন আসব, আমার প্রয়োজন, দ্রুত চেষ্টা করবেন। ব্যাস, এটাই আপনার করের ফসল। কিন্তু মাত্র এই একটা কারণে আপনারা কি করছেন তা জানেন? ছোট্ট কিছু দিয়ে বুঝাই, বড় বললে সহ্য করতে পারবেন না। আপনারা প্রতিদিন যে কাতারি বাজারে যান বিচার কিনতে, সেখানে একটা পান দোকান দিতে 5 লাখ টাকা লাগে পজিশন বাবদ। বুঝেন আপনারা? তাহলে আপনার বিচারপতি তার আসনের জন্য কি হয়? টাকায় না, এখানে লাশের হিসাব হয়। আপনার আমারই লাশ। বুঝেন আপনারা কিসের বাজার জমাইছেন? সেখানে আপনারা বিচার আশা করেন। আপনারাও হাস্যকর। ভাবতেছেন কি করবেন, কি করতে হবে? বলে দিব, এক লাইনে বলে দিই। আপনার সারাদিনের পরিশ্রমের 500 টাকা বাঁচাইতে যা করতে পারেন পুরাটাই আপনার হক। বাকি সব উত্তর এর মধ্যেই আছে।